কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যেটা শুরু করছি সেটা হলো অষ্টম শ্রেণীর ম্যাথের পার্ট 1-এর অঙ্কগুলো, যেগুলো নাকি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া রয়েছে। দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হলো, একটি সরলরেখার উপর অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি কত সমকোণ, মানে ড্যাশ দেওয়া রয়েছে, মানে এখানে ফিল আপ করতে হবে। এবার এখানে তাহলে দুটো জিনিস তোমাদের প্রথমে বুঝতে হবে। দেখো, সন্নিহিত কোণ কাকে বলে সেটা প্রথমে বুঝতে হবে, এবং এই সমকোণ এই ব্যাপারটা কি সেটা তোমাদের তাহলে বুঝতে হবে। তাহলে এখানে বোঝার জন্য আমি আগে নিচে তোমাদের এটা দেখিয়ে দিই সন্নিহিত কোণটা কি। যারা আমার অন্য আরেকটি ভিডিও রয়েছে 6.2, তোমাদের চ্যাপ্টারে 6.2 এর ভিডিওটি দেখোনি, আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে দেখে নেবে, যে সেখানে কিন্তু আরও ডেসক্রিপটিভলি আলোচনা করা রয়েছে সন্নিহিত কোণের ব্যাপারটা। আমি তাও এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো, আমি সন্নিহিত কোণ বলতে প্রথমে এখানে একটা কোণ আঁকছি, এটা, এবং ধরো এই একটা কমন বাহু, সাধারণ বাহু ছেদ করেছে, এটা এখান থেকে ছেদ করার কথা, এখান থেকে ছেদ করেছে। এটা হাতে আঁকছি বলে একটু ব্যাঁকা হয়েছে, তোমরা তাও বুঝে নাও, তোমরা যখন আঁকবে স্কেল দিয়েই আঁকবে কিন্তু। এবারে দেখো, কোণটা যখন প্রথমে ছিল, এই পুরোটা একটা কোণ ছিল, আমি যদি এটাকে মার্কিং করি এ ও, এটাকে বি মার্কিং করি, তাহলে কী হবে, এই এ ও বি, এই কোণটা, পুরো কোণটাকে কত, 90 ডিগ্রি একটা কোণ রয়েছে, কোণ এ ও বি, এটা পুরোটা কত, 90 ডিগ্রি একটা কোণ। এবার সাধারণ বাহু যদি এটা ডি দিয়ে দিই, তাহলে দেখো এই সাধারণ বাহুটা যেটা আমরা নিয়েছি, সাধারণ বাহুটা কী করেছে, এই কোণটাকে পুরোটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। একটা কোণ হয়েছে তোমার এপাশে, একটা কোণ হয়েছে এপাশে। সন্নিহিত কোণের কন্ডিশনটাই হলো এটা, যে একটি সাধারণ বাহু, দুটো কোণেরই একটি কী হবে, সাধারণ বাহু হবে, একটি হবে সাধারণ বাহু, আরেকটা হবে তোমাদের এই দুটো কোণ মিলে, সন্নিহিত যে বাহুটা থাকবে সেই সন্নিহিত বাহুর দুখানা কোণ মিলে, এবং শীর্ষবিন্দু, অর্থাৎ সাধারণ বাহু থাকতে হবে এবং শীর্ষবিন্দুটা একই হতে হবে। তাহলে শীর্ষবিন্দু একই হতে হবে। তাহলে এই হলো দুটো কন্ডিশন। এবার এই কোণটার ক্ষেত্রে দেখো, এই যে কোণটা প্রথমে এই পাশের এই কোণটার সাথে এই পাশের যে কোণটা উৎপন্ন করছে, এই দুটো কোণ দেখো, সাধারণ বাহু কোণটা, এটা সাধারণ বাহু, এবং শীর্ষবিন্দু বলতে গেলে এই ও বিন্দুটা শীর্ষবিন্দু, তাহলে এটা কিন্তু হয়ে গেল তোমাদের সন্নিহিত কোণ। এবার বলছে কি, আমাদের চিত্র এখানে যেটা বলেছে অঙ্ক অনুযায়ী সেটা আগে এঁকে নিই। দেখো, প্রথমে আমাদের বলেছে একটি সরল রেখা রয়েছে, তাহলে এটা হলো আমার একটা সরল রেখা। এর ওপরে কি বলেছে, রশ্মি, তাহলে রশ্মিটা একটা ধরো দাঁড়িয়ে আছে, আমি এরকম ধরে নিচ্ছি একটা রশ্মি দাঁড়িয়ে রয়েছে। এবারে তোমরা আগে কোণের ব্যাপারটা আরেকটু বুঝে নাও, সেটা হলো একটা বিন্দু, সেই বিন্দুর চারপাশে যখন পুরোটা একটা কোণ উৎপন্ন হয়, তখন এর চারপাশটা পুরোটা কত, 360 ডিগ্রি। ঠিক আছে। এবার যখন আমরা এই বৃত্তটাকেই দুটো ভাগে ভাগ করে দেবো, ধরো এই কেন্দ্র বরাবর দুভাগে ভাগ করে দিই, তাহলে তখন কী হয়ে যাবে, 360/2 হয়ে যাবে। তাহলে 360/2 মানে কত হয়ে যাবে, 180 ডিগ্রি। তাহলে এটা 80 ডিগ্রি হয়ে যাবে। এবার 80 ডিগ্রি মানে কি, এ পাশের কোণটাও পুরোটা একটা 80 ডিগ্রি, 180 ডিগ্রি, এবং এ পাশেরটাও 180 ডিগ্রি, তাই না? তাহলে একই রকমভাবে এ পাশের এই পুরোটার মান কত হয়ে যাবে, তখন 180 ডিগ্রি হয়ে যাবে, কারণ এটা তো একটা সরল রেখা এবং এর ওপরে দাঁড়িয়ে রয়েছে, এই রেখাটা দাঁড়িয়ে রয়েছে, তার মানে কি এই পুরো কোণটা কি, 180 ডিগ্রি। এবারে সমকোণের ব্যাপারটাতে চলে আসি। সবসময় মনে রাখবে, এক সমকোণ মানে হলো, তো তোমাদের একটু মনে রাখতে হবে, সমকোণ মানে হলো 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ মানে যদি 90 ডিগ্রি হয়, আমরা এই পুরোটা কত পেয়েছি, 180 ডিগ্রি। তার মানে দুই সমকোণ যদি হয়, তাহলে এটা কী হবে, 90 গুণ 2 সমান সমান তাহলে 180 ডিগ্রি হয়ে যাবে। তার মানে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কী হবে, দুই সমকোণ। তাহলে 180 ডিগ্রি সমান সমান কি, দুই সমকোণ, এটাই বোঝাতে চেয়েছে। তাহলে এখানে তোমরা যখন লিখবে তখন কী লিখবে, শুধু 2 লিখলেই হয়ে যাবে, যেটা দুই সমকোণ হবে, তোমরা 2 লিখে দেবে। এটা তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু দেখালাম, এটা তোমাদের করার প্রয়োজন নেই, কিন্তু তোমরা এখানে শূন্যস্থানটা এইভাবে পূরণ করবে। আসছি 2-এর দাগের যে প্রশ্নটা রয়েছে, সেই 2-এর দাগের প্রশ্ন। দেখো, 2-এর দাগের প্রশ্নটা তোমাদের বই থেকে দেওয়া রয়েছে, তোমরা যদি বইয়ের পেজ নম্বর 51 দেখো, তাহলে তোমাদের সেখানে করে দেওয়া রয়েছে, এবং এটা একটা লাইনেই বলা আছে। তাহলে দেখো, প্রশ্নে যেটা বলা রয়েছে সেটা হলো কি, যে 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। তাহলে এটা হার্ডি রামানুজন সংখ্যা। দেখো, বইয়ের ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বইয়ে ওটা পরিষ্কার দেওয়া রয়েছে। তাহলে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। কেন বলা হয় তার পরের পেজে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, তোমরা একটু বইটা পড়ে দেখে নাও, যদি অসুবিধা হয় কমেন্ট করে জানিও, আমি তাহলে করে দেবো। আমি এই অঙ্কের মধ্যে পুরোটা দেখাচ্ছি না, কারণ এখানে যেহেতু শুধু মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোই করাচ্ছি, তাহলে এখানে আমি ডেসক্রিপটিভলি দেখাচ্ছি না। 3-এর দাগেরটা যেটা দেওয়া রয়েছে সেটা দেখো, অঙ্কটা মান নির্ণয়ের একটি অঙ্ক দেওয়া রয়েছে। a+1/a সমান সমান তোমাদের 1 বলা রয়েছে, আর বলা রয়েছে এটা হলে যেটার মান বার করতে হবে সেটা কি, a³ + 1, এর মানটা কত হবে সেটা আমাদের বার করতে বলা রয়েছে। দেখো, এটা করার সময় সবসময় তোমাদের মাথায় রাখতে হবে, যখনই কিউবের সূত্র চলে আসছে, তাহলে এটা a³ + 1 এর কিউব মানে b³, তাহলে a³ + b³ সূত্র। এখান থেকে আমরা আগে মানটা বার করব। দেখো, a+1/a সমান সমান কি, 1। আমরা তাহলে এখান থেকে যখন মান বার করব, প্রথমে এই পাশে সরল করি,
এই এর নিচে কিছু নেই মানে কথা হচ্ছে 1 আছে, তাহলে 1 আর এর যদি লসাগু করি তাহলে এ হয়ে যাবে, 1 দিয়ে একে যদি ভাগ করে তাহলে কী হবে, এই থাকে, আবার ওপরের সাথে এ আর এ গুণ হলে কত হয়ে যাবে এ স্কোয়ার, প্লাস এ দিয়ে যদি একে ভাগ করি তাহলে কত হবে 1, তাহলে 1 হয়ে গেল, এপাশে 1 ছিল 1। এবার আমরা কোনাকুনি গুণ করছি, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে এই 1-এর নিচে কিছু নেই মানে 1ই আছে, তাহলে এটা যদি গুণ করি তাহলে সেই এ স্কোয়ার প্লাস 1টা 1ই থেকে যাবে, আর এ আর 1 গুণ করলে কী হবে এ হয়ে যাবে। তাহলে পরের লাইনে এ স্কোয়ার যেরকম ছিল সেরকম রাখলাম, এই প্লাস এটাকে এদিকে নিয়ে এসে তাহলে মাইনাস এ করে দিলাম, +1 এদিকেই ছিল +1 রেখে দিলাম, ওপাশে কিছু নেই বলে 0 করে দিলাম। তাহলে আমরা এইটুখানি মানটা প্রথমে বার করে নিলাম। এবার দেখো যখন আমরা এই এইখানে সূত্রটাতে ভাঙবো তখন বুঝতে পারবে যে মান বসালেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো a কিউব প্লাস b কিউব, আমরা রাফে এখানে দেখিয়ে দিই যে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো a কিউব প্লাস b কিউব তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, এটা দেখবে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া রয়েছে তোমাদের বইয়ে দেখবে। তাহলে এখানে যদি আমরা এটার অনুযায়ী ভাঙতে যাই তাহলে আমরা এখানে কি করব, অ্যাকচুয়ালি এ কিউবটা যেরকম ছিল সেরকম রাখলাম, প্লাস 1টাকে 1-এর কিউব হিসেবে সাজিয়ে নিলাম। তাহলে এখন বি মানে কি 1, কিন্তু তোমরা যদি এটার সাথে তুলনা করতে চাও তাহলে বি মানে কি 1, আর এ মানে কি এটা এই রয়েছে, তাহলে এখানে এ প্লাস বি হবে। আর যদি তোমরা এখানে ভাঙো তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস এ বি মানে এ, বি মানে 1 প্লাস 1 স্কোয়ার। যারা ডাইরেক্ট করতে পারবে এই লাইনটা ডাইরেক্ট করবে, আরেকটা লাইন বানানোর প্রয়োজন নেই, আমি ভেঙে দেখিয়ে দিলাম যাতে সবাই যাতে বুঝতে পারে। এ স্কোয়ার মাইনাস এ দিয়ে 1কে গুণ করলে এ প্লাস 1 স্কোয়ার মানে কি 1 হবে। এবারে তোমরা এই পাশে দেখো এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1-এর মান তো আমরা আগেই বার করে রেখেছি, তাহলে আমরা শুধু এখানে লিখবো মান বসিয়ে পাই। তাহলে কী লিখবো, শুধু মান বসিয়ে পাই। তাহলে মানটা যদি বসাই কী হবে এ প্লাস বি যেরকম ছিল সেরকম রইল, আর এদিকে গুণ, যেহেতু এটার মান কত 0 ছিল তাহলে এখানে 0 বসিয়ে দিলাম, তাহলে পুরোটার মান কত হয়ে যাবে 0। সুতরাং আমরা লিখব এ কিউব প্লাস 1, এটার মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে এর মান। তাহলে 3 নম্বর দাগের অঙ্কটা আমি করিয়ে দিলাম, দেখো তোমরা করে নাও, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা জানাবে। এরপরে আসি 4-এর দাগেও মান নির্ণয়ের একটা অঙ্ক রয়েছে, দেখো। সুতরাং 4-এর দাগের অঙ্কটা আমি লিখে নিয়েছি, দেখো এটা দিয়েছে m+1 সমান সমান m+n সমান সমান 5 বলা রয়েছে, আর m গুণ n এটা সমান সমান বলা রয়েছে 6, তাহলে এই দুটোর মান বলে দেওয়া রয়েছে, আর মান যেটা নির্ণয় করতে বলা রয়েছে সেটা হলো m স্কোয়ার প্লাস n স্কোয়ার এবং m কিউব প্লাস n কিউব, এর মানটা নির্ণয় করতে বলা রয়েছে। এটা তোমাদের বইয়ের অঙ্ক, হ্যাঁ। তো বইয়ে এই যে চ্যাপ্টারটা পুরোটা আমি করিয়ে দিয়েছি অলরেডি, তোমরা যারা এই চ্যাপ্টারটা পুরোটা দেখতে চাও তারা আমার প্লে লিস্টে যাবে, চ্যানেলের প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। এটা 5.2, 5.3 তোমার চ্যাপ্টার নম্বর 5 যেটা রয়েছে তাতে 5.2, 5.3-র যে ঘনফল নির্ণয়ের অঙ্কগুলো রয়েছে সেগুলো রয়েছে। আমি তাও তোমাদের এগুলো চ্যানেলে দিয়ে দেবো, আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে পুরো চ্যাপ্টারটা দেখে নাও, খুব সুন্দর করে বোঝানো রয়েছে, আশা করছি তোমাদের অসুবিধা হবে না, তোমরা পুরোটাই বুঝতে পারবে। আমি তাও এখানে এই অঙ্কটা করে দিচ্ছি, দেখো। প্রথমে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি লিখে নিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তোমরাও জানো নিশ্চয়ই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমি শুধু প্লাসেরটা লিখেছি তার কারণ আমাদের দেখো এ প্লাস বি এর মানটা দেওয়া রয়েছে, অর্থাৎ এম প্লাস এন এর মান দেওয়া রয়েছে, সেই জন্য প্লাসের মানটা যাতে বসাতে পারি সেই জন্য। আর এখানে এবি তো এবি সবসময়ই থাকে, তাহলে এবি। আর এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা রয়েছে সেটা হলো এ প্লাস বি এর কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এই সূত্রগুলো মনে রাখার জন্য কিন্তু আমি একটা ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো যাতে তোমরা এই অঙ্কগুলো করতে কোনো অসুবিধা না হয় এবং পরিষ্কারভাবে বুঝতে পারো তোমরা। তাহলে দেখো প্রথমেরটাতে আমি পার্টটাকে করে নিই, তারপরে দ্বিতীয় পার্টে আসবো, হ্যাঁ। এখানে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস নয় প্লাস বি স্কোয়ার। এবার তাহলে এ মানে অ্যাকচুয়ালি এখানে কি এম, আর বি মানে কি এন। তাহলে আমাদের এখন যখন অঙ্ক করবো সূত্র হিসাবেই ভাঙবো, কিন্তু এ মানে আমরা ধরবো এম আর বি মানে কি ধরবো এন। তাহলে এখানে কি হয়ে যাবে, প্রথমে আমার এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস 2, এ মানে কি এম আর বি মানে এন, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা বুঝতে পেরেছো তোমরা। এর পরে যেটা রয়েছে সেটাতে দেখো, এখানে জায়গাটা একটু ছোট হয়ে গেছে, এ প্লাস বি অর্থাৎ এম প্লাস এন এর কিউব মাইনাস 3a, এটা বি, আর তার সাথে কী হবে এ প্লাস বি অর্থাৎ এম প্লাস এন, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করে দেবে। পরের লাইনে আসছি, এবার মান বসাবো, এখানে লিখবো কি মান বসিয়ে পাই। এরপরের লাইনে করছি, তাহলে এখানে যদি করি আমি সেকেন্ড ব্র্যাকেটটা রাখলাম আপাতত,
এম প্লাস এনের মান কী দেওয়া রয়েছে আমাদের অঙ্কে 5 দেওয়া রয়েছে, তাহলে এটা করে দেবো 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম এন মানে কি 6, অর্থাৎ এখানে করে দেবো 6, তাহলে এটা হয়ে গেল। এবার এখানে দেখো এম প্লাস এনের কিউব রয়েছে, অর্থাৎ এম প্লাস এনের মানে কি 5-এর কিউব, তাহলে করে দেবো 5-এর কিউব মাইনাস 3 ইন্টু এম এনের মান 6 করে দিলাম, গুণ এম এনটা তো গুণ হয়ে রয়েছে এর সাথে, তাহলে এম এনের মান আবার 5, তাহলে এখানে 5 করে দেবো। এবারে আমি এটা ভেঙে নিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেটে রাখছি, 5 স্কোয়ার মানে কি 25, 5 5 25, 6 দুগুণে কত 12, এখানে তাহলে কত হবে 5-এর কিউব মানে 125, বিয়োগ দেখো 5 6 30, 3 30 90, এটা 90 হয়ে গেল। এখানে যদি আমি করি তাহলে 25 থেকে 12 বাদ দিলে কত হবে 13, গুণ এখানে 90 10, এখানে তাহলে হচ্ছে 35, 90 10 30 25, তাহলে এবার আমি 35 আর 13কে যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখি, 3 5 15, 5 হাতে হলো 1, 3 3 9 1 10, আর এখানে 35 5, এখানে হচ্ছে তোমার 5, এটা 4, অর্থাৎ 4 5 5। সুতরাং তোমাদের এখানে লিখবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে তাহলে কী হবে এম কিউব প্লাস এন কিউব, এটা সমান সমান কত 455, এটা হয়ে গেল তোমাদের উত্তর। তাহলে তোমরা এই হিসাবে করে নাও, যদি তোমাদের অসুবিধা হয় করতে বা বুঝতে, তোমরা অবশ্যই ডেসক্রিপটিভ যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখো। আসছি আমি মডেল টাস্কের লাস্ট যে প্রশ্নটা রয়েছে তোমাদের একটা উৎপাদক বিশ্লেষণ। দেখো উৎপাদক বিশ্লেষণটা যেটা দেওয়া রয়েছে এটা দেখে তোমাদের বুঝতে হবে আগে যে এটা কোন সূত্র অনুযায়ী আমাদের আনতে হবে। তোমরা তোমাদের বইয়ের অধ্যায় 5-এরই এটা অঙ্ক রয়েছে, তোমরা 57 নম্বর পেজের যে দেখবে লাল করে বক্স করা রয়েছে ডান দিকে, সেইখানে তোমাদের 4 নম্বর সূত্রটা দেখবে, যেখানে a মাইনাস বি এর কিউব সমান সমান তোমাদের এটা করা রয়েছে, আমি তাও লিখে দিচ্ছি a মাইনাস বি এর কিউব, সেটা সমান সমান দেখবে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, আর ব্র্যাকেটে তোমাদের দেওয়া রয়েছে দেখবে a মাইনাস বি, এটা দেওয়া রয়েছে এই সূত্রটা। এবার তোমরা এই সূত্রটার সাথে এটাকে মেলানোর চেষ্টা করো। দেখো a কিউব যেটা রয়েছে সেটা এখানে এক্স কিউব হয়েছে, কিন্তু বি কিউব যেটা রয়েছে সেটা এখানে মিলছে না, কারণ ওয়াই কিউব তো মিলছে, কিন্তু 9-এর যেহেতু রয়েছে 3-এর স্কোয়ার করলে 9 হয়, কিন্তু 3-এর কিউব করলে তো 9 হয় না, বা 2-এর কিউব করলে 8 হয়, সেটা তোমরা একটু মাথায় রাখতে পারো। আর এখানে মাইনাস 3ab যেটা দেখো মাইনাস 3ab রয়েছে, আর এখানে এবি যেটা রয়েছে সেটা এক্স আর ওয়াই রূপে a মাইনাস বি রয়েছে, তাহলে আমাদের এইটাকে যদি অ্যাডজাস্ট করতে পারি তাহলে এই সূত্রটা চলে আসতে পারে। তাহলে এটাকে আমরা অ্যাডজাস্ট কীভাবে করব, দেখো প্রথমে এক্স কিউব করলাম, এখানে তার আমার প্রয়োজন কি, আমি শুধু ওয়াই কিউব যদি রাখি তাহলে এই বিটা তো মিলে যাচ্ছে, বি মানে এখানে অ্যাকচুয়ালি কী রয়েছে, বি শুধু বি রয়েছে, তাহলে ওয়াই কিউব যদি করে দিই তাহলে এই বি কিউবটা মিলে যাবে। তাহলে আমি এখানে একটা আপাতত ওয়াই কিউব নিয়ে নিচ্ছি, পরে আমি এটা হিসাব করে মেলাচ্ছি, মাইনাস যা ছিল তাই লিখছি 3xy। এবার দেখো এক্স আর ওয়াই রূপে যদি আমরা ধরে নিই যে এ আর বিটা অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই, তাহলে দেখো এই নিচের সূত্রটার সাথে এই সূত্রটা কিন্তু পুরোটাই মিলে গেল তোমাদের। তাহলে যদি এটা পুরোটা মিলে যায় তাহলে এবার লাস্টে এইটাকে আমার অ্যাডজাস্ট করা বাকি রয়েছে। আমি কটা নিয়েছি, মাইনাস ওয়াই কিউব একটা নিয়েছি, কিন্তু এখানে ছিল কটা 9টা, তাহলে আমার কাছে এখনও পড়ে আছে কটা, আরও 8খানা পড়ে আছে, তাহলে আমি 8খানা এখানে নিয়ে নিলাম। এর পরের লাইনটা যদি করি তাহলে এই সূত্রটা বসিয়ে দিই, a মাইনাস বি এর কিউব, অর্থাৎ a মানে এক্স, বি মানে ওয়াই তার কিউব, মাইনাস এখানে যদি 8y কিউবটা রয়েছে সেটাকে আমি 8টাকে 2y এর কিউব করে দিতে পারি, তাহলে করে দিলাম। তাহলে দেখো এ কিউব প্লাস মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেল। এবার এ কিউব মাইনাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটা রয়েছে সেটা করব। কি উৎপাদকের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল তোমার উৎপাদকের সূত্র। আমি এবার এখানে যদি করি তাহলে কি করব, এ মানে কোনটা, এক্স মাইনাস ওয়াই পুরোটাই আমার এ, তাহলে এ মাইনাস বি, অর্থাৎ মাইনাস বি মানে কি 2y, সেটা করলাম। এবার এখানে কী হবে, এ মানে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস এ বি রয়েছে, অর্থাৎ এ বি মানে হলো এ মানে এক্স মাইনাস ওয়াই, বি মানে কি 2y, তাহলে 2y প্লাস 2y এর তাহলে কী হবে, এবার কিউব হবে, কিউব নয় স্কোয়ার আছে, কিউবের স্কোয়ার হবে, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এটা স্কোয়ার করবে কিন্তু মনে করে। এর পরের লাইনটা দেখো, তাহলে এইখানে যদি করি ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। এবারে যদি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস যদি 2y এখানে রয়েছে, এটা কি রয়েছে অ্যাকচুয়ালি 2y রয়েছে, তাহলে 2y দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে প্লাসে কি হবে প্লাস, তাহলে 2xy এখানে মাইনাস রয়েছে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস 2y স্কোয়ার
প্লাস 2y এর স্কোয়ার, তার মানে কী হবে 4 2 দুগুণে 4 আর y স্কোয়ার হয়ে যাবে। এবার যদি দেখি এটা প্লাস আর এটা মাইনাস কেটে যাচ্ছে, এখানে যদি হিসাব করি তাহলে কী হচ্ছে এক্স মাইনাস 3টে ওয়াই হয়ে যাবে। আর এখানে পড়ে থাকছে কি এক্স স্কোয়ার, লাইনে একটাও নেই, তাহলে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার একটা রয়েছে, এখানে মাইনাস হয়ে যাচ্ছে, আর এখানে তাহলে পড়ে রয়েছে 4টে, অর্থাৎ 4টে প্লাস আছে, এখানে একটা প্লাস, তাহলে 5টা প্লাস, তার থেকে যদি মাইনাস দুটো বাদ দিয়ে দিই, 5টা থেকে বাদ গেলে কত থাকবে, আমার কাছে থাকবে অ্যাকচুয়ালি 3টে ওয়াই স্কোয়ার, কারণ এখানে 4টে ছিল, এখানে একটা ছিল, 5টা থেকে দুটো বাদ গেলে 3টে থাকে, আর যেহেতু প্লাসেরটা বেশি সেই জন্য প্লাসেরটা লিখলাম। তাহলে এই হয়ে গেল তোমাদের উৎপাদক বিশ্লেষণ। দেখো এটার সাথে এটা গুণফল হিসাবে রয়েছে, এটাও তোমাদের বইয়ের অঙ্ক রয়েছে, তোমরা যদি দেখো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। এবং এর ডিসক্রিপশানে অবশ্যই ফলো করো। এই অধ্যায় 5টা কিন্তু পুরোটাই আমি করিয়ে দিয়ে রেখেছি প্লে লিস্টে, তোমরা গিয়ে অবশ্যই দেখো, তাহলে তোমাদের কিন্তু এই অঙ্কগুলো করতে আর অসুবিধা হবে না। আশা করছি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাও, এবং তোমাদের রিকোয়েস্ট করছি অবশ্যই যারা নাকি চ্যানেলটিতে নতুন রয়েছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমাদের অবশ্যই কাজে লাগবে যে অঙ্ক এবং ভিডিওগুলো আমি যে ট্রিক্সে বুঝিয়ে দেবো তোমরা নিশ্চয়ই বাড়িতে করতে পারবে। তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করলাম।